ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ে আমরা করব আজকে 161 পৃষ্ঠা কোষে দেখি 12.2। আমরা এই কোষে দেখি 12.2-এর আজকে আমরা করব 3-এর দাগ থেকে অঙ্ক করব। আমরা 1 আর 2-এর অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও, প্র্যাকটিস করে নিও। আজকে করব 3-এর দাগ থেকে অঙ্ক। এখান থেকে কিন্তু অঙ্ক পরীক্ষায় অবশ্যই থাকবে। দেখো, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। তোমাদের এগুলো হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক। আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করার আগে বীজগণিতে তোমাদের 7-এ যে সকল বীজগণিতের সূত্র লাগে সেই সূত্রগুলো আমি একটা লিখে দিয়েছি, সেগুলো দেখে নাও, তারপরে অঙ্কগুলো করব। দেখে নাও, আমি লিখে দিয়েছি বীজগাণিতিক সূত্রাবলী সপ্তম শ্রেণী। তোমরা এগুলোকে একটি খাতায় ভালো করে, তোমাদের গণিত খাতাতে ভালো করে লিখে এগুলোকে মুখস্থ করে রাখবে। তোমাদের 7-এ এই অঙ্কগুলো, এই সূত্রগুলি সমস্ত লাগবে। দেখো, 1 নম্বর সূত্র a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b স্কোয়ার। 3 নম্বর হচ্ছে a² + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার - 2ab। এই চ্যাপ্টারে এই সূত্রটি লাগবে। আর এইটাকে লেখা যায় a² + b স্কোয়ারকে লেখা যায় a + b হোল স্কোয়ার - 2ab, অথবা লেখা যায় a - b হোল স্কোয়ার + 2ab। ভেতরে যদি প্লাস নিই বাইরে নেব মাইনাস, ভেতরে যদি মাইনাস নিই বাইরে নেব প্লাস। এই সূত্রটার সাহায্যে কিন্তু এই অঙ্কগুলো করব, যে অঙ্কগুলো আমরা এক্ষুনি করতে যাব। 4 নম্বর সূত্র দেখে নাও, 2 × a² + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। 4ab সূত্র হচ্ছে 4ab সমান a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। ab সূত্র হচ্ছে ab = a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। আর 7 নম্বর সূত্র হচ্ছে a² - b স্কোয়ারের সূত্র a + b হোল ইন্টু a - b, অথবা a - b হোল ইন্টু a + b। এইটাকে আগে লিখলে, এটা পরে লিখলাম, এটাকে আবার দেখো আগে করেছি, এটাকে পরে করেছি। এইটের দাগের সূত্র a + b + c এর হোল স্কোয়ারের সূত্র কি? = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এর মনে রাখার উপায় কি? দেখো, একটা বৃত্ত এঁকে নিয়েছি a b c, তাহলে a² + b² + c², তাহলে প্লাস 2ab + 2bc + 2ca। এই হয়ে গেল 8টা সূত্র। এরপরে চলো আমরা ওই অঙ্কগুলো করে নিচ্ছি, করে দেখে নাও। এইবারে অঙ্ক আমি করছি। এই অঙ্ক কি রয়েছে দেখে নাও, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমাধান করি। তাহলে এইটা x - y = 3 হলে আর x = 28 হলে x² + y² এর মান কত লিখি? তাহলে 3-এর দাগে x দেখে নাও, আমি এখানে লিখেছি গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি 12.2, পেজ নম্বর 161 পেজে। তাহলে 161 পেজে 3-এর দাগে 1-একটা কি বলেছে, x² + y² মান বের করব, যেখানে x - y = 3 আর xy = 28 আছে। যেখানে xy থাকবে সেখানে 3 বসাবো, আর যেখানে xy থাকবে সেখানে 28 বসাবো। তাহলে a² + b² x² + y², দেখো a² + b স্কোয়ারের আমি একটা সূত্র লিখেছিলাম, দুটো সূত্র। দেখো, এটা মাইনাস আছে, তাহলে ভিতরে মাইনাস নেব। একটা বলা হয় a + b হোল স্কোয়ার - 2ab, এটা একটা সূত্র। আর একটা লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা লিখব। তাহলে দেখে নাও, তাহলে a + b স্কোয়ার, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাসটা নেবো। এইটা প্লাস নিলে কিন্তু বসাতে পারবো না এই মানটা। তাহলে দেখো, এইটাকে লিখছি। তাহলে এই যে a স্কোয়ার, এইটা তাহলে এইখানে কি লিখবো, x-এর এটাকে হোল স্কোয়ার করব প্লাস y-এর এটাকে আমি হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটাকে লিখলাম a, এটাকে লিখলাম b। তাহলে সমান দেখো a - b এর হোল স্কোয়ার। a বলতে কি x, মাইনাস b বলতে কি, এখানে b বলতে y, তার স্কোয়ার প্লাস 2, এগুলো ইন্টু a × b, এটা গুণ অবস্থায়। তাহলে ইন্টু এরকম একটা বিন্দু দিয়ে দিলে ইন্টু বুঝিয়ে যায়। এখানে a বলতে কি, a বলতে x, ইন্টু b বলতে কি y। তাহলে সমান দেখো x - y তার স্কোয়ার প্লাস 2xy, দেখো 2xy। এইবারে দেখো কি করব, দেখো x - y, দেখো x - y 3 আছে, তাহলে এই জায়গাতে আমি 3 লিখব। দেখো দেখো 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটা গুণ অবস্থা xy এর মান কত আছে 28, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 28। তাহলে সমান দেখো 3কে 3 দিয়ে গুণ করো, 3কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3কে 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, তাহলে আমি 9 বসালাম প্লাস
28কে 2 দিয়ে গুণ করো, দেখো 28কে 2 দিয়ে গুণ করছি, 2 8 16 হাতে হলো 1, 2 দুগুণে 4 1 5 56, তাহলে 5 6 56, তাহলে 56 সঙ্গে 9 যোগ, দেখো 56 সঙ্গে 9 যোগ, 9 আর 5 6, 9 10 11 12 13 14 15, 15 হলো 5 হাতে রইল 1, 5 একে 6, কত হলো 65, তাহলে এর মান হয়ে গেল 65 অ্যান্সার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত 65। এরপর দেখো নেক্সট 2 দাগের অঙ্ক দেখে নাও। তাহলে এইটা হলে এ বির মান কত, তাহলে আমি এটা তুলে নিচ্ছি, দেখে নাও আমি 2 দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5, না ভুল লিখলাম, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 আর এ মাইনাস বি সমান 2, এ বি সমান কত, তাহলে দেখো এইটা আমি তুলছি, এইটাকে, তাহলে এইটাকে তুললে দেখো আমি তুলছি এইটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 52। এইবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, আমি একটু আগে দেখিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লেখা যায়, কিন্তু এখানে দেখো এখানে আছে এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, কিন্তু আর একটা সূত্র লেখা যায় এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এইটা দেখো এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস বি, তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এখানে সমান চিহ্ন আছে অর দিলাম, তাহলে কি লিখবো এ মাইনাস বি, তাহলে এইটাকে করছি দেখো এইটা হচ্ছে এর স্কোয়ার প্লাস বির স্কোয়ার ইকুয়াল টু 52, অর কেন সমান চিহ্ন আছে, একই লাইনে দুটো সমান চিহ্ন হবে না, তাহলে এইটাকে কি লিখবো এ মাইনাস বি, তাহলে এইটা হচ্ছে এ, তাহলে লিখলাম এ মাইনাস বি বলতে এইটা, তার কি স্কোয়ার প্লাস 2ab, দেখো প্লাস 2 ইন্টু এ বি, দেখো এ আর বি, তাহলে ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর 52 যেমন ছিল 52 ডান দিকে বসিয়ে দিলাম। এরপর দেখো এর মান কত দেখে নাও, এর মান দেখো 2, তাহলে এই জায়গাতে আমি 2 বসাবো, তাহলে 2 এর স্কোয়ার, এইটাকে তুলে দিয়ে 2 বসালাম, তার স্কোয়ার করলাম প্লাস 2ab ইকুয়াল টু 52 হয়ে গেছে। এবার দেখো অর, এবার 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4, দেখো 2কে 2 দিয়ে গুণ করলে কি 2 স্কোয়ার মান কি 2কে 2 দিয়ে গুণ 4, 4 বসলো প্লাস 2ab, দেখো 2ab ইকুয়াল টু কত 52, এই হয়ে গেল অর, দেখো 2ab এইটা তুললাম, এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে সমান চিহ্ন ডান দিকে ছিল 52, সমান চিহ্নের এই দিকে ছিল 52 তুলেছি, এইটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল, অর কমা, তাহলে 2ab ইকুয়াল টু 52 থেকে 4 বাদ দাও, দেখে নাও 52 থেকে 4 বাদ যাবে না, 2 থেকে 4 বাদ যায় না, এখান থেকে ধান নেব, 2 এর বাম দিকে বসালে কত হবে 12, তাহলে 4 থেকে 12 রেখে যাও, 4 5 6 7 8 9 10 11 12, কত হলো 8, এখানে এক ধার নিয়ে নিচে আছে কত 4 48, তাহলে হলো 48, অর দেখো এ বি, এখানে এ বি ইকুয়াল টু 48 ডান দিকে আছে, এই 2 ডান দিকে যাবে, তাহলে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায়, ডান দিকে এলে ভাগ হবে, দেখো এই ভাগ মানে নিচে বসিয়ে দেবো, এইবার কাটাকাটি করে দাও, 2 দুগুণে 4 2 4 8, অর দেখো এ বি ইকুয়াল টু 24 অ্যান্সার এইটা। এইবারে দেখো এই অঙ্কটাকে আমি অথবা আলাদা পদ্ধতিতে দেখাবো, আলাদা পদ্ধতি অথবা করে দিলাম, দেখো আমরা এইটা ধরেছি, এইটা তুলেছিলাম, তুলে এই করতে এইরকম এসেছে, কত এসেছে 24, আমরা এইটাকে তুলেছি, এই অঙ্কটাকে এই দিকটা তুলেছি, আমরা এইটাকে তুলব, দেখে নাও এ মাইনাস বি ইকুয়াল টু 2, দেখেছ এ মাইনাস বি ইকুয়াল টু 2, এইটা তুলেছি। এইবার দেখো আমি এখানে উভয় পক্ষকে এইটা লিখেছি তো, দেখো এ মাইনাস বি অর লিখলাম ইকুয়াল টু 2, দেখো উভয় পক্ষকে বর্গ করে দাও, দেখো উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে এখানে লিখতে হবে উভয় পক্ষকে, উভয় পক্ষ মানে ডান পক্ষ আর বাম পক্ষ, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে আমরা উভয় পক্ষকে কি বর্গ করে পেলাম, যেটা করে দিলাম,
और देखो ए माइनस बी होल स्क्वायर सूत्र তাহলে ए माइनस बी होल स्क्वायर सूत्र কি ए स्क्वायर माइनस 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেখো এইটা সূত্র লিখে দিয়েছি 2 কে 2 দিয়ে গুণ করলে 4 এবার দেখো এইটা আর এইটাকে বাম দিকে নিয়ে আসো পরপর বসাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4 এইবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেখে নাও এই দেখে নাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 52 দিয়েছে তাহলে এই জায়গায় আমরা কি বসাবো a স্কোয়ার বাই স্কোয়ারের জায়গায় লিখবো 52 আর মাইনাস 2ab ইকুয়াল টু এই ডান দিকে 4 और এই দেখো মাইনাস 2ab ইকুয়াল টু ডান দিকে 4 ছিল এই 52টা ডান দিকে যাবে বাম দিক থেকে তাহলে এটা প্লাস আছে মাইনাস 52 और माइनस 2ab তাহলে ইকুয়াল টু দেখো মাইনাস 52 আর প্লাস 4 কি হবে দুটো রকমের চিহ্ন বিয়োগ হবে তাহলে দেখো এখান থেকে 12 হবে এখান থেকে ধান 12 থেকে 4 বাদ গেলে 8 হবে আর এখানে এক ধান নিয়ে নিচ্ছি 4 তাহলে মাইনাস দুটো কি চিহ্ন হবে বড়টার চিহ্ন বড় কে 52 তার বড় চিহ্ন মাইনাস 48 তাহলে মাইনাস 48 और তাহলে এ বি দেখো বাম দিকে এ বি রেখেছি ইকুয়াল টু মাইনাস 48 এই দুইটা ডান দিকে যাবে এটা গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে ভাগ হবে মাইনাস 2 দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 2 4 8 দেখো এ বি ইকুয়াল টু 24 অ্যান্সার দেখো 24 দুটো একই উত্তর হয়েছে এই পদ্ধতিতে করলেও উত্তর নাম্বার দেবে এই পদ্ধতিতে করলেও নাম্বার দেবে তোমরা যেটা পছন্দ সেটা করবে ভালো করে বুঝতে হবে সূত্র কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকবেই এই 3-এর দাগে যে তোমাদের 17টা অঙ্ক আছে এইটা সেকেন্ড সামেটিভ এবং লাস্ট সামেটিভ মানে থার্ড সামেটিভ পরীক্ষাতে তোমাদের অবশ্যই অঙ্ক দেবে অবশ্যই তোমরা দিয়ে প্রশ্নসাথী বা প্রশ্ন বিচিত্রা বই যে পাওয়া যায় সেই বইয়ের মধ্যে তোমরা ব্যবহার করলে দেখতে পাবে এখান থেকে অঙ্ক দেওয়াই আছে এরপর দেখো নেক্সট 3-এর দাগের অঙ্কটা এইটা সমান 13 আর এইটা সমান 5 হলে এলএম এর মান কত এইরকমভাবে চলো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আমি 4-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি 4-এর দাগে কি না 4-এর দাগে না 3-এর দাগের অঙ্ক 3 রোমান হরফের 3-এর দাগে কি বলেছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 আর বলেছে কি এল প্লাস এম ইকুয়াল টু 5 তাহলে এল এম কত সমান দেখো এইটা তুলবো বা এইটা আমি দু রকমের দেখাচ্ছি দেখো এইটা তুলছি আগে তাহলে আমি এইটা তুলছি দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 দেখো এল প্লাস এম আছে তাহলে আমাদের এখানে সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab দেখো এইটা প্লাস আছে তাহলে প্লাসের সূত্রে ফেলে নেব তাহলে সমান তাহলে কি করব সমান দিলে দেখো এবার সমান আছে তাহলে এটা কি করব বা দিয়ে কমা তাহলে এ প্লাস বি তাহলে এইটা হলো এ এইটা হলো বি তার মানে এইটা লিখছি এল এ স্কোয়ার মানে এ প্লাস এম এর স্কোয়ার এটা হচ্ছে বি ইকুয়াল টু 13 और এ প্লাস বি তাহলে এ হলো এল প্লাস বি কি এম তার কি স্কোয়ার ইকুয়াল টু 13 হয়ে গেল তাহলে और এই যে দেখো মাইনাস 2ab এখানে মাইনাস 2ab দিইনি তাহলে কি হবে এখানে দেখো মাইনাস এল প্লাস এম এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে কি এল ইন্টু বি বলতে এম ইকুয়াল টু 13 তাহলে এইটার মান কত এইটার মান দেখো বলেছে 5 তাহলে আমি এখানে বসালাম 5 এর স্কোয়ার মাইনাস 2 এল এম এর মান কত দেখো এল এম এর মান বের করতে বলেছে তাহলে এল এম রেখে দাও ইকুয়াল টু 13 और 5 के 5 দিয়ে গুণ করো তাহলে 5 के 5 দিয়ে গুণ করলে 25 माइनस 2lm इक्वल टू 13 और माइनस 2lm इक्वल टू 13 এই 25টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে -25 और माइनस 2lm इक्वल टू 25 থেকে 13 বাদ দেখে নাও 25 এটা -25 আর 13 বাদ দেব তাহলে এটা প্লাস দুটো রকমের চিহ্ন বিয়োগ হবে 5 থেকে 3 বাদ 3 4 5 2 আর 2 থেকে 1 বাদ হবে 1 চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন বড়কে 25 25 এর বাম দিকে মাইনাস তাহলে -12
তাহলে -12 দিলাম। অর দিয়ে এল এম রেখে দাও, এল এম ইকুয়াল টু -12 বসালাম। নিচে এইটা দেখো, এটা গুণ অবস্থায় আছে, ডান দিকে এলে ভাগ হবে -2। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কারণ দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হয়। তাহলে 2 6 12। তাহলে অর এল এম, অতএব লিখবো, অতএব এল এম ইকুয়াল টু 6 অ্যান্সার। এরপরে দেখো আবার আলাদা পদ্ধতিতে করাচ্ছি, অথবা 6 উত্তর আসে কিনা দেখো। এইটা ধরেছিলাম, এবার এইটা নেব। তাহলে দেখো এল প্লাস এম ইকুয়াল টু 5। তাহলে দেখো অর এল প্লাস এম ইকুয়াল টু 5 লিখলাম। দেখো উভয় পক্ষকে বর্গ করে দিলাম, দেখছো। তাহলে আমরা এখানে লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এইবারে অর এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? যেটা হচ্ছে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে ফেলবো। তাহলে এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এইটা এল এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ বি, এল ইন্টু বি মানে এম, প্লাস বি স্কোয়ার মানে এম এর স্কোয়ার ইকুয়াল টু 5, 5 স্কোয়ার মানে কি 5 কে 5 দিয়ে গুণ, 5 5 25। और এল স্কোয়ার, এল কে এল দিয়ে গুণ করলে এল স্কোয়ার কী করে, এল আর এল গুণ করলে দেখো এখানে 1 আছে, এখানে 1, ঘাত বা পাওয়ার। তাহলে একে একে 2 হয়ে গেল। গুণের সময় পাওয়ারের যোগ, ভাগের সময় পাওয়ারের বিয়োগ। তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়ে গেল এল স্কোয়ার প্লাস দেখো 2lm গুণ হয়ে গেল প্লাস এম এর স্কোয়ার ইকুয়াল টু 25। और এল স্কোয়ার এম স্কোয়ার পরপর লিখবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2lm, 2lm ইকুয়াল টু 25। দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান দেওয়া আছে, দেখে নাও। এল স্কোয়ারে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার কত, 13। তাহলে এই জায়গাতে আমি লিখবো কমা দিয়ে 13, और কমা 13, এইটা 13 মান আছে, প্লাস 2lm ইকুয়াল টু 25। और এই বাম দিকে দেখো রাখো প্লাস 2lm ইকুয়াল টু 25। আর এই 13টার সমান চিহ্নে ডান দিকে গেলে -13 হয়ে যাবে। और 2lm প্লাস দিলাম না, কারণ না দিলে স্যার বুঝে নেবেন প্রথমেই আছে মানে প্লাস আছে, ইকুয়াল টু 25 থেকে 13। সেই দেখো 25 থেকে 13 বাদ দাও, দেখো 25 থেকে 13 বাদ, তাহলে 25, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে বাদ দিলে 5 থেকে 3 বাদ গেলে 2, 2 থেকে 1, চিহ্ন বড়টার বাম দিকের চিহ্ন প্লাস 12, এখানে শুধু 12 দিলাম, ওটা প্লাস বোঝাবে। তাহলে और এলএম, দেখো এলএম ইকুয়াল টু 12, তার নিচে এই 2 এলো, 2 6 12, অতএব এলএম ইকুয়াল টু 6 অ্যান্সার। দেখো এখানেও 6 হয়েছে, এখানেও 6 হয়েছে। এটা যে কোনো একটা পদ্ধতি করবে তোমাদেরকে অবশ্যই নাম্বার দিবেই দিবে, কোনো অসুবিধা নেই। নেক্সট 4-এর দাগের দেখে নাও, 4-এর দাগে এইটা রয়েছে। 4-এর দাগের অঙ্ক রয়েছে এ প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। তাহলে দেখো এইটা তুলবো, তুলে এইটার মান বের করবো। দেখো করে নিচ্ছি, আমি 4-এর দাগের অঙ্ক তুললাম, তাহলে তুলছি দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমাদের সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দুটো সূত্র আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুটো সূত্র। তাহলে এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ভিতরে প্লাস নিলে বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস নিলে বাইরে প্লাস। কীরকম বুঝবো, এইটা নেবো না এইটা, বুঝে নাও। দেখো এইটা সমান 4 দিচ্ছে, তাহলে এইটা প্লাস আছে, তাহলে এই প্লাসেরটা নিতে হবে। আর এইখানে যদি মাইনাস থাকতো, এইখানে যদি মাইনাস থাকতো, তাহলে আমরা এইটা নিতাম। তাহলে চলো প্লাসেরটা নিচ্ছি, দেখো এইটা লিখছি সমান এ কে লিখবো কি এ স্কোয়ার
প্লাস এইটা লিখতে পারি 1/1 স্কোয়ার 1/a স্কোয়ার। তাহলে দেখো সমান এইটা এ, এইটা কি রয়েছে এই যে দেখে নাও, এটা রয়েছে প্লাসের সূত্র। তাহলে আমরা এই প্লাসের সূত্রটা লিখব। তাহলে লিখব a প্লাস বি, তাহলে এইটা প্লাস এইটা a প্লাস বি মানে 1/, তার স্কোয়ার মাইনাস 2, এগুলো গুণ অবস্থায় গুণ এ বলতে এখানে এ ইন্টু বি বলতে 1/a, এরকম গুণ চিহ্ন দিতে পারো, নাহলে এরকম ফুটকি দিলেও গুণ চিহ্ন, এখানে গুণ এখানে গুণ। তাহলে সমান দেখো এটা হরে আছে, এটা লবে আছে, কেটে গেল। তাহলে এর মান কত দেওয়া আছে দেখে নাও, মান দেওয়া রয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। তাহলে এই জায়গায় বসাবো 4, তার স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস 2, 2 একে 2, তাহলে সমান 4 স্কোয়ার মানে কি 4কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 4 16 বিয়োগ 2 সমান 16কে 2 দিয়ে বাদ, 16 থেকে 2 বাদ গেলে 14। এই হয়ে গেল অ্যান্সার। এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক, a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে এইটার মান কত, তাহলে a স্কোয়ার প্লাস 1/a এইটা তুলব। তাহলে দেখো তুলে নিচ্ছি। তাহলে এটা হলো 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক আমি তুলছি, কি তুলছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমাদের এইখানে সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই দুটোর কোনটা নেব এইটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এইটা আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4, তাহলে মাইনাস আছে, এইটা প্লাস থাকলে প্লাসেরটা নেবো, এইটা মাইনাস থাকলে মাইনাসটা, তার মানে এই সূত্রটা, এইটা মাইনাস আছে নেবো। তাহলে এইটাকে লিখলে এইটাকে কি করব সমান এর হোল স্কোয়ার প্লাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে এ, এইটা বি, দেখো এইটা এ এইটা বি সমান a মাইনাস বি। তাহলে a মাইনাস বি মানে কি, এ বলতে এটা a মাইনাস বি বলতে এইটা 1/a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি ইন্টু এ বলতে এখানে a ইন্টু বি বলতে 1/a। দেখো এবারে ফুটকি দিয়ে দিয়েছি, ইন্টু হয়েছে, এইটা কেটে গেল, এটা লবে আছে এটা হরে আছে। তাহলে সমান এইটার মান দেওয়া আছে দেখে নাও কত, a মাইনাস 1/a ইকুয়াল টু 4। তাহলে এখানে a মাইনাস 1/a ইকুয়াল, এখানে প্লাস নিলে বসাইতে পারতাম না, তাহলে a মাইনাস 1/a এখানে আছে কত 4, 4 এর স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো 4 4 4কে 4 দিয়ে গুণ করলে দেখো 4 স্কোয়ার মানে 4কে 4 দিয়ে গুণ, 4 4 16 প্লাস 2, তাহলে 4 16 আর 2 যোগ করলে কত হবে 18 অ্যান্সার। এই হয়ে গেল। এরপরে নেক্সট 6 দাগের অঙ্ক দেখে নাও, 6 দাগের অঙ্ক কি রয়েছে, 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 26। এইটার উত্তর 26 হবে, এইটাকে প্রমাণ করলে এইটা 26 হবে। তাহলে আমি এইটাকে লিখব LHS। দেখো কীরকম লিখছি আগে দেখে নাও। আমি আগে 6 দাগে তাহলে কি করছি, এই সাইডটাকে আগে তুলব, তাহলে এইখানে লিখব ওইটা বাম দিক মানে LHS মানে লেফট হ্যান্ড সাইড বা সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে লিখছি দেখো 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এইটা প্রমাণ করে গেলে 26 উত্তর বেরিয়ে যাবে, সেখানে লিখে দেবো RHS। দেখে নাও কীরকম, এইটাকে আমি কি করছি সমান 25 মানে কার বর্গ 5x এর স্কোয়ার প্লাস এইটাকে লিখতে পারি 1/x এর হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের সূত্র আছে দুটো, তাহলে কি লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আর একটা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab একটা। এই সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এই চ্যাপ্টারের টোটাল অঙ্কটাই হবে এই সূত্রে, এই দুটো সূত্রে, এই দুটো সাহায্যে। তাহলে আমরা এইটাকে লিখছি, দেখো কি লিখব, এইখানে এইটা নেব না এইটা নেব, তাহলে দেখে নাও এর মান দেওয়া আছে দেখো 5x প্লাস 1/x, এখানে প্লাস আছে, তাহলে আমরা এই প্লাসেরটা নেব, এইটা নেব। তাহলে কি লিখব, এইটাকে আমরা a লিখলাম, এইটাকে আমরা b ধরলাম, তাহলে a প্লাস b, তাহলে a বলতে কি 5x প্লাস b বলতে কি 1/x তার হোল স্কোয়ার মাইনাস
2ab, তাহলে 2 ইন্টু এ বলতে কি 5x ইন্টু বি বলতে কি 1/x। দেখো এটা লবে আছে, এটা হরে আছে, এক্স এক্সে কেটে গেল, সমান এর মান কত দেখো 5x প্লাস 1/x। দেখো 5x প্লাস 1/x সমান 6। যদি আমরা এইটা মাইনাস নিতাম, এটা মাইনাস হলে আমরা কিন্তু এই মানটা বসাতে পারতাম না। 5x মাইনাস 1/x হলে বসাতে পারতাম, তাহলে 5x প্লাস 1/x, তাহলে এই জায়গায় বসাবো কত 6, 6 তার স্কোয়ার, দেখো তার স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 একে 10, এটা কেটে গেছে, তাহলে সমান 6 স্কোয়ার মানে কি 6কে 6 দিয়ে গুণ, তাহলে 6 6 36 মাইনাস 10 ইকুয়াল টু 36 থেকে 10 বাদ দাও, দেখো 36 থেকে 10 বাদ, এটা প্লাস এটা মাইনাস, দুটো দুটো রকমের চিহ্ন বিয়োগ হবে, 6 থেকে 0 বাদ গেলে 6, 3 থেকে 1 বাদ গেলে 2, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, বড়কে 36 তার বাম দিকে প্লাস, তাহলে আমরা প্লাস না দিলে ভাববেন প্লাস আছে, দেখো 26। তাহলে আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট 7 দাগের অঙ্ক কি আছে দেখে নাও। 7 দাগের অঙ্কে রয়েছে এই যে 7 দাগের অঙ্কে এইটা রয়েছে 2x, তাহলে এইটা তুলবো। আচ্ছা না, আমি এই অঙ্কটাকে দেখে নাও, এই অঙ্কটা তোমাদের দেখো 26 উত্তর বেরিয়েছে, তাহলে এইটা ডান দিকে অ্যান্সার লিখবো না, এটা চলে আসবে RHS লিখতে হবে, AHS প্রুভড, PROVD, আর বাংলায় লিখলে এইখানে লিখবে বাম পক্ষ, তোমরা ডান দিকে এইখানে লিখবে বাম পক্ষ, তাহলে তখন আর এটা লেখার দরকার নেই, বাম পক্ষ। আর বাম পক্ষ বাংলায় লিখলে আর এইখানে RHS লিখবে না, এখানে লিখবে ডান পক্ষ, আর RHS প্রুভডের জায়গায় লিখবে প্রমাণিত। যদি বাংলায় লিখতে চাও, বাম পক্ষ অঙ্ক করে এলে উত্তর হলো ডান পক্ষ প্রমাণিত, আর ইংরেজিতে লিখলে LHS, এটা হলো RHS প্রুভড, তাহলে হয়ে গেল। এরপরে দেখো 7 দাগের অঙ্ক, আমি 7 দাগের অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও 7 দাগের অঙ্ক আমি এইটা তুলব, এইটা প্লাস আছে, প্লাসের সূত্রে নেব, তাহলে দেখো 7 দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি, তাহলে ডান দিকে কি তুলছি 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে দেখো 4 মানে কার বর্গ, তাহলে 2x এর স্কোয়ার 2 এর বর্গ প্লাস 1/x এর হোল স্কোয়ার, তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, কি সূত্র না a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র আছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা নেব, এই দুটো সূত্রের কোনটা নেব দেখে নাও, এইটা দেখো এর মান দেওয়া আছে 2x প্লাস 1/5, তাহলে এটা প্লাস আছে, তাহলে প্লাস নেব, তাহলে কোনটা নেব, এইটা নেব, এইটা নেব। তাহলে দেখো এইটাকে আমরা a ধরলাম, এইটাকে আমরা b ধরলাম, সমান a প্লাস b এর হোল স্কোয়ার, a বলতে কি 2x প্লাস b বলতে কি 1/x তার স্কোয়ার, তাহলে স্কোয়ার হলো মাইনাস, মাইনাস দিলাম 2ab, তাহলে 2 ইন্টু a বলতে কি 2x ইন্টু b বলতে কি 1/x, দেখো এটা হরে আছে, এটা লবে আছে, কেটে গেল, তাহলে সমান এই দেখো 2x প্লাস 1/x এর মান কত আছে দেখে নাও, 2x প্লাস 1/x এর মান আছে 5, তাহলে 5 বসিয়ে দিলাম, দেখে নাও এটা আমি বসিয়ে দিলাম 5 এর স্কোয়ার, আর মাইনাস 2 দুগুণে 4, ও এ সমান 5কে 5 দিয়ে গুণ করো 5 স্কোয়ার, 5কে 5 দিয়ে গুণ করলে 25 বিয়োগ 4 সমান 25 থেকে 4 বাদ দাও, দেখো 25 থেকে 4 বাদ, এটা প্লাস, 5 থেকে 4 বাদ গেলে 1, 2 থেকে এটা 2, বড়টার চিহ্ন 5, এটা 2, 21 প্লাস আমরা না দিলে স্যার বুঝে নেবেন প্লাস আছে, এই 21 আমাদের এরকম করে অ্যান্সার লিখে দিলাম, এইরকম করে দাগ টেনে দিলাম। 8 দাগের অঙ্ক চলো দেখে নিই, দেখে নাও আমি তুলে নিয়েছি 8 দাগে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান লিখছি, দেখো এটাকে কি লিখবো x আর y এর হোল স্কোয়ার করলাম প্লাস, এবার দেখো y বাই এক্স এর হোল স্কোয়ার, তাহলে এইখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা সূত্র হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটোর কোন সূত্রটা নেব, এই খাতা দেখলেই বোঝা যাবে বই, দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস ইকুয়াল টু 3, তাহলে এটা প্লাস আছে, তাহলে আমরা প্লাসের সূত্র এইটা নেব, এই প্রথম সূত্রটা নেব,
তাহলে দেখো এইটাকে আমরা এ ধরলাম, এইটাকে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি, তাহলে সমান লিখব এইটা প্লাস এইটা, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে এইটা এক্স বাই ওয়াই ইন্টু বি বলতে এইটা ওয়াই বাই এক্স। দেখো এক্স লব হর কেটে গেল, লব হর কেটে গেল 1 হর মানে এক্স একে 1। এইটার মান কত? এইটার মান দেওয়া আছে, দেখে নাও, এইটার মান দেওয়া আছে 3 দেওয়া আছে, এই জায়গায় আমরা বসাবো, তাহলে সমান চিহ্ন দিয়ে 3 তার স্কোয়ার, এই জায়গায় 3 মাইনাস 2 একে 2, 2 একে 2 ইকাল টু 3 স্কোয়ার মানে কি 3কে 3 দিয়ে গুণ করলে 9 বিয়োগ 2, তাহলে 9 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে 7, 2 3 4 5 6 7 আর 9, তাহলে 7 হলো 7 অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি তোমরা 80 থেকে 100% নম্বর পাবে। আমি পরবর্তী তোমাদের যে অঙ্কগুলো এই যে এখান থেকে 9 দাগ থেকে 17 দাগ পর্যন্ত পরবর্তী ভিডিওতে করে আমি দেখিয়ে দেবো, নাহলে এই ভিডিও বিরাট লেন্দি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্যের চ্যুতি থাকবে না, ধৈর্যের চ্যুতি ঘটবে। আমি পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেবো। আর এখান থেকে কিন্তু অঙ্ক গ্যারান্টি সহকারে দেবে পরীক্ষাতে, অবশ্যই দেবে। ভালো করে শিখতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।